নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি এসপ্ল্যানেডে। আমার চারিদিকে শুধু বাস আর বাস দেখবে। জীবনে প্রথমবার রাতের বাসে আমি দীঘা যাচ্ছি। এর আগে ট্রেনে গেছি, বাসেও গেছি, ভোরবেলার বাসে গেছি, নিজেদের গাড়ি নিয়ে গেছি, বাট প্রথমবার যাব রাতের বাসে দীঘা। তার একটা আলাদাই এক্সাইটমেন্ট। সেই জন্য তো একটু এই রাতের বেলা, এখন বাজে 11টা, আমাদের 11:30টার বাস। তো চলো একটু তোমাদের এই দিকটা আশপাশটা ঘুরে দেখাই, কতটা মানে ফাঁকা আছে, কত বাস আছে দেখবে। মানে আমার আইডিয়াই ছিল না যে রাতের বেলা এত বাস ছাড়ে। আর আমরা টিকিট কেটে রেখেছি অনলাইনে, সমানে বাস আসছে। আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছি। তো এখন এসে এখানে দেখতে পাচ্ছি যে অনলাইনে টিকিট না কাটলেও হতো, এত অ্যাভেলেবেল, সবাই চেঁচাচ্ছে। এবার আজকে হলো বৃহস্পতিবার, তো আমি ওই কন্ডাক্টরদের জিজ্ঞেস করলাম যে রাতের বাস কি এরকম ফাঁকাই যায়? বললো না আজকে যে বৃহস্পতিবার সেই জন্য, বললো কালকে থেকে ভরে যাবে, যেহেতু কালকে উইকেন্ড, শুক্রবার, সেই জন্য। তো যাই হোক, এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স বা নতুন আইডিয়া হলো যে রাতেও কিন্তু এলে অ্যাভেলেবেল, মানে তোমরা অনলাইনে টিকিট কেটে এলে তো নিশ্চিন্ত, যদি বাই চান্স অনলাইনে টিকিট নাও কাটো এলেও পেয়ে যাবে। প্রচুর বাস ছাড়ে, চলো দেখাচ্ছি। এই দেখো, একদম রাস্তার ওপরেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে গেলে টিকিট তো পেয়েই যাবে, তাছাড়া বাসের কাছেও কিন্তু ড্রাইভার কন্ডাক্টর দাদারা দাঁড়িয়ে আছেন, ওনাদের কাছে গেলেও টিকিট পেয়ে যাবে। আর এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির বাস, এইটা যেমন সন্তোষ দেখতে পেলে, এই পাশে রয়েছে সিঞ্জিনির বাস, এদের ওয়েবসাইটও রয়েছে, সেখান থেকে তো বুক করতেই পারো। আর যদি উইকডেজে হয় তাহলে তো একদম প্ল্যানেটে এসে টিকিট অ্যাভেলেবেল পেয়েই যাবে। এই দেখো, এই বাসগুলোর সবকটাই কিন্তু স্লিপারও আছে, আবার সিটিংও আছে। আর বাসের ভাড়া মাত্র 400 টাকা। এই বাসগুলো তো ফুল এসি দেখতেই পাচ্ছ, তবে বাসের মধ্যে কিন্তু কোনো রকম কোনো টয়লেট নেই। এবার তার জন্য দীঘা যাওয়ার পথে তো বাস দু একবার দাঁড়াবেই। এইখানটা তো স্টেট বাসের জায়গা, WBTC, SBSTC, NBSTC সব বাস এসে গেছে, এই যে দাঁড়ানো রয়েছে। আর এইখানটা হলো টিকিট কাউন্টার, সবাই জানো। অনেকে ওয়েট করছে আমাদের মতো, যারা আগে এসে গেছে, যাদের গাড়ি আসেনি এখনো। এই যে এর ভেতরের চিত্রটা দেখো, ছবিটা দেখো, লাইটগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে সব, বাট প্রচুর লোক কিন্তু অপেক্ষা করছে। ওইটা হলো SBSTCর আমাদের বাস। তো আমরা নন এসি কেটেছি, তার কারণ হলো আমার আর আমার মায়ের ঠান্ডায় খুব গন্ডগোল। আর এরা বৃষ্টি ওয়েদার, গন্ডগোল মানে ঠান্ডায় আমরা খুব কাবু। আসার দিনকে আমরা এর আগে একদিনকে দীঘা গেছিলাম, ফেরার পথে আমরা এসি বাসে ফিরেছি। এই দেখো, দীঘার বাসে দীঘার জগন্নাথ মন্দিরেরও পোস্টার লাগিয়ে দিয়েছে। দেখো, দীঘার এত বাস ছাড়ছে, সব বাস ছেড়ে কিন্তু ওই বাসটাতেই বেশি ভিড়, আমরাও ওই বাসটাতেই যাব, সেই জন্য। বাকি বাস কিন্তু ফাঁকা। এত এসি, স্লিপার, এইসব বাসগুলো দেখো দাঁড়িয়ে রয়েছে, কন্ডাক্টর ড্রাইভাররা সব দীঘা করে হাঁকছে, কোনো বাসে কিন্তু প্যাসেঞ্জার যাচ্ছে না। আর এইটাতে দেখো কি ভিড়। আমি আর মা যাব, তো ওই জন্য আমরা নন এসি কেটেছি। তার কারণ হলো আমাদের দুজনেরই এসিতে অ্যালার্জি। আমরা এর আগে একদিন দীঘাতে এসি বাসে ফিরছিলাম দীঘা থেকে, তো আমাদের মাথার উপরে যে এসি সেটা আমরা বন্ধ করেই রেখেছিলাম, সেই জন্য আমরা নন এসি কেটেছি। ফার্স্ট টাইম এরকম রাতের বাসে জার্নি করব, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য অবশ্যই দেখতে থাকো। আমি নিজেও খুব এক্সাইটেড, এরকম রাতের বাসে আমি কোনোদিন যাইনি। এবার চলো বাসের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। এটা 2x3 সিট আছে, আর সিটগুলো একদম নতুন, দেখতেই পাচ্ছ, পুরো প্লাস্টিক কভারটাও এখনও রয়েছে কোনো সিটে। আর চওড়া তো রয়েছেই, পেছনে মাথার দিকটাও কিন্তু বেশ উঁচু, মানে মাথা রেখে ভালো ঘুমোনো যাবে। জলের বোতলটা কিন্তু কেউ রেখে গেছে, এই বাসে জল ফ্রি দিচ্ছে না। একদম রাইট টাইমে আমাদের বাস ধর্মতলা থেকে ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিল। রাতের কলকাতা কি ভালো লাগে না দেখতে। আর দেখো, এই বাসটাতে স্ট্যান্ডিং প্যাসেঞ্জারও রয়েছে। কি জানি বাবা, এতটা রাস্তা কিভাবে দাঁড়িয়ে যাবে। এত রাত হলেও রাস্তায় কিন্তু সেই জ্যামটা রয়েছেই। এই দেখো, কলকাতা ছেড়ে বেরোতে পারেনি, জ্যাম শুরু হয়ে গেছে। এইভাবে এখন দাঁড়িয়ে কতক্ষণে পৌঁছবে জানি না। দেখো কি অবস্থা, মানে এই যে আমরা এখন জ্যামে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি। দিনের বেলায় শুধু জ্যাম হয় তা না, রাতের বেলাও দেখতে পাচ্ছ। না এলে আজকে জানতেই পারতাম না রাতের বেলাও এত জ্যাম হয়। আসলে বোধহয় রাত 10টার পরে লরি ছাড়ে, সেটারই এত জ্যাম। আর সাঁতরাগাছি ব্রিজ তো জ্যামের জন্য একদম বিখ্যাত।
এই দেখো সবাই ঘুমাবে বলে বাসের ভেতরে বড় বড় লাইট বন্ধ করে এরকম ছোট ছোট লাইট জ্বেলে দেওয়া হয়েছে। আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। চারিদিকে লাইট জ্বলছে আর আমরা সাঁ 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 করে যাচ্ছি, কিন্তু ওই যে বললাম স্ট্যান্ডিং প্যাসেঞ্জার, তারা কিন্তু দাঁড়িয়েই আছে। খুব খারাপ লাগছে, এতটা রাস্তা কিভাবে দাঁড়িয়ে যাবে বুঝতেই পারছি না। সাঁতরাগাছি ব্রিজটা ছাড়ার পর থেকেই একটু বাসটা বেশ সাঁ সাঁ করে চলছে। ও তোমাদের তো বলাই হয়নি, এই বাসের ভাড়া মাত্র 145 টাকা। অনলাইনে কাটলে 2-5 টাকা হয়তো বেশি নেবে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম কোলাঘাট। ওই দেখো কোলাঘাট তাপবিদ্যুৎ প্রকল্প দেখা যাচ্ছে। জেনারেলি দীঘার বাসগুলো কোলাঘাটে একটা ব্রেক দেয়, আমাদের এই বাসটা কিন্তু কোলাঘাটে দাঁড়ালো না, কি জানি কোথায় দাঁড়াবে। এই যে নন্দকুমারে এসে অবশেষে আমাদের বাসটা একটু দাঁড়ালো। এবার এইখানে একটু ওয়াশরুমে যাওয়া আর টুকিটাকি যদি কেউ কিছু খায় সেইটা খেয়ে নেবে। তো এইটা নন্দকুমার থেকে হলদিয়ার দিকে যে রাস্তাটা চলে গেছে না, সেই রাস্তার দিকে ঢুকে বাসটা দাঁড়িয়েছে। কাঁচা হ্যাঁ দাও, আমাকে দাও। এবার আমরা সবাই বাসে উঠছি, দীঘার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম। রাত্রি 11:30টায় বাসটা ছেড়েছিল আমাদের স্প্ল্যানেট থেকে, আর দীঘায় নামিয়ে দিল 3:45-এ। কোনো কারণে দীঘা বাইপাস থেকেই ডান দিকে বাস ঘুরিয়ে নিউ দীঘা যেতে হবে, এই দিক থেকে ওল্ড দীঘা আসতে দিচ্ছে না। তো আমাদের যেহেতু হোটেল বুকটা ছিল ওল্ড দীঘায়, সেই জন্য আমরা বাইপাসে নেমে ওখান থেকে একটা ভ্যানে করে চলে এলাম ওল্ড দীঘাতে। এখন তো ভোর 4টে বাজে, হোটেলে তো সবাই ঘুমোচ্ছে, আর তাছাড়া চেক ইনের টাইম হলো 10টা। তো কি করব, আমরা এখন চলে এলাম সমুদ্রের পাড়ে, একটু সমুদ্রের পাড়ে বসে থাকি, একটু বেলা হলে 5টা-6টা হলে না হয় হোটেলে যাব। আর এখন যেহেতু বর্ষাকাল, দীঘার সমুদ্রের রূপ দেখো। যাক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমার কিন্তু রাতের জার্নিটা বেশ ভালো লাগলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, সম্ভব হলে বর্ষাকালে একবার দীঘা ঘুরে যেও, দীঘার সমুদ্রের এই রূপ কিন্তু অপূর্ব সুন্দর লাগে এই বর্ষাকালে।